9 নম্বরের 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে, যদি এটা সমান সমান এটা হয় তবে দেখায় যে এটা সমান সমান এটা। আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান সমান এটা। এটাকে আমরা নিচে বসিয়ে দিব। এই ভগ্নাংশের হরকে আমরা এখানে নিয়ে আসব, এখানে বসিয়ে দিব। এই ভগ্নাংশের লবকে আমরা এখানে নিয়ে বসিয়ে দিব। নিচে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর এই সূত্র অনুযায়ী যোগ ভাগ প্রক্রিয়া অনুযায়ী আমরা এখানে বসাবো। লব যোগ হর, লব বিয়োগ হর। লবের সঙ্গে হর যোগ হয়ে এখানে বসেছে, লবের সঙ্গে হর বিয়োগ হয়ে এখানে বসেছে, লবের সঙ্গে হর যোগ হয়ে এখানে বসেছে, লবের সঙ্গে হর বিয়োগ হয়ে এখানে বসেছে। এরপর আমরা উপর নিচের ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব। এখানে মাইনাস আছে, ভিতরে ঢুকে গেলে প্লাস হয়ে বসবে। এখানে মাইনাস আছে, ভিতরে ঢুকে গেলে প্লাস হয়ে বসবে। প্লাস মাইনাসে কাটাকাটি যাবে, প্লাস 4y মাইনাস 4y, প্লাস 3x মাইনাস 3x, প্লাস 4b মাইনাস 4b, প্লাস 3u মাইনাস 3u। 3x 3x যোগ হলে 6x হবে, 4y 4y যোগ হলে 8y হবে, 3u 3u যোগ হলে 6u হবে, 4v 4v যোগ হলে 8v হবে। 6 6 কেটে যাবে, 8 8 কেটে যাবে। নিচে বসবে x বাই y u বাই v। এটা আমাদেরকে প্রমাণিত করতে বলেছিল, প্রমাণিত হলো। 9 এর 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, এটা ইস্টু এটা সমান সমান এটা ইস্টু এটা হলে প্রমাণ করি যে a ইস্টু b সমান সমান c ইস্টু d। আমাদেরকে প্রমাণ করতে হবে a ইস্টু b সমান সমান c ইস্টু d। এটাকে আমরা উপর নিচ করে এখানে বসালাম। এটা হয়ে যাবে উপরে, এটা হয়ে যাবে নিচে, এটা হয়ে যাবে উপরে, এটা হয়ে যাবে নিচে। এরপর যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। সূত্র কি আছে, লব প্লাস হর লব মাইনাস হর, লব প্লাস হর লব প্লাস হর, লব মাইনাস হর লব মাইনাস হর, লব প্লাস হর লব প্লাস হর, লব মাইনাস হর লব মাইনাস হর। এরপর আমরা উপর নিচের ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দিব। এই বিয়োগটা ভিতরে ঢুকে যাবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। এই বিয়োগটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। প্লাস মাইনাসে কেটে যাবে, প্লাস সি মাইনাস সি, প্লাস ডি মাইনাস ডি, প্লাস এ মাইনাস এ, প্লাস বি মাইনাস বি, প্লাস সি মাইনাস সি, মাইনাস ডি প্লাস ডি, প্লাস এ মাইনাস বি প্লাস বি। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুটো এ যোগ হয়ে হবে 2a। এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, দুটো বি যোগ হয়ে হবে 2b। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুটো এ যোগ হয়ে হবে 2a। এখানে মাইনাস বি আছে, এখানে মাইনাস বি আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে, মাইনাস 2b হবে যোগ হয়ে। এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, দুটো সি যোগ হয়ে হবে 2c। এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, দুটো ডি যোগ হয়ে হবে 2d। এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, দুটো সি যোগ হয়ে হবে 2c। এখানে মাইনাস ডি আছে, এখানে মাইনাস ডি আছে, মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, এখানে যোগ হয়ে হবে মাইনাস 2d। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আমরা কমন নিব, 2 কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে a প্লাস বি, a প্লাস বি বসেছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে সি প্লাস ডি, সি প্লাস ডি বসেছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে এ মাইনাস বি, এ মাইনাস বি বসেছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে সি মাইনাস ডি, সি মাইনাস ডি বসেছে। উপর নিচ কাটাকাটি যাবে, 2 2 কেটে যাবে, 2 2 কেটে যাবে। এটার সঙ্গে এটা গুণ হয়ে বসবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে বসবে, এখানে বসেছে। এ এর সঙ্গে সি গুণ হয়ে হবে এসি, এ এর সঙ্গে ডি গুণ হয়ে হবে মাইনাস এডি, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস। বি এর সঙ্গে সি গুণ হয়ে হবে বিসি, বি এর সঙ্গে ডি গুণ হয়ে হবে মাইনাস বিডি, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস। সি এর সঙ্গে এ গুণ হয়ে হবে এসি, সি এর সঙ্গে বি গুণ হয়ে হবে মাইনাস বিসি, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস। ডি এর সঙ্গে এ গুণ হয়ে হবে এডি, ডি এর সঙ্গে বি গুণ হয়ে হবে মাইনাস বিডি, মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস। এই সম্পূর্ণ অংশটাকে আমরা সমান সমান চিহ্নের এদিকে নিয়ে আসব। এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। সমান সমান চিহ্নর পর এখানে কিছুই থাকবে না, শূন্য বসবে। নিচে প্লাস মাইনাসে কেটে যাবে, প্লাস এসি মাইনাস এসি, মাইনাস বিডি প্লাস বিডি।
প্লাস বিসি দুটোকে যদি যোগ করি তাহলে কি হবে 2bc হয়ে যাবে, মাইনাস এডি মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, দুটোকে যদি যোগ করি -2ad হবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2টাকে কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে বিসি মাইনাস এডি সমান সমান 0। এই 2টা যদি শূন্যর নিচে বসে তাহলে কিছুই থাকবে না, শূন্য থাকবে। বিসিটা এখানে বসবে, মাইনাস এডিটা এদিকে চলে আসবে, মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে যাবে। বিটা যাবে উপরে, এটা যাবে নিচে, বিটা যাবে উপরে, এটা যাবে নিচে, ডিটা যাবে উপরে, সিটা যাবে নিচে, ডিটা যাবে উপরে, সিটা যাবে নিচে। বিসি যদি গুণ করা হয় বিসি আসবে, এডি যদি গুণ করা হয় এডি আসবে। প্রমাণ করার জন্য আমরা বিটা নিচে লিখবো, এটা উপরে লিখবো, ডিটা নিচে লিখবো, সিটা উপরে লিখবো। এখানে লেখা হয়েছে a:b সমান সমান c:d সমান সমান c:d। এটা প্রমাণিত করতে বলেছিল, প্রমাণিত হলো। 10 নম্বর, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান 1 হলে দেখায় যে এটা প্লাস এটা সমান সমান 1। আমাদেরকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রথমে আমরা এটাকে নিচে লিখব, এটা সমান সমান 1, এটা সমান সমান 1, এটা সমান সমান 1। আলাদা করে লেখা হয়েছে a স্কোয়ার সমান সমান কি হবে, b প্লাস c এর সঙ্গে 1 গুণ হয়ে এখানে বসবে b প্লাস c। বি স্কোয়ার সমান সমান কি হবে, c প্লাস এর সঙ্গে 1 গুণ হয়ে এখানে c প্লাস এ বসবে। সি স্কোয়ার সমান সমান কি হবে, সি স্কোয়ার সমান সমান হবে a প্লাস বি এর সঙ্গে 1 গুণ হয়ে এখানে বসবে a প্লাস বি। এখানে আমরা পেয়ে যাচ্ছি a স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান, সি স্কোয়ারের মান। বাম পক্ষ দিয়ে প্রথমের অংশটাকে আমরা লিখব, বাম পক্ষটাকে আমরা লিখব। এখানে a আছে, এখানে b আছে, এখানে c আছে, এখানে a স্কোয়ার আছে, এখানে b স্কোয়ার আছে, এখানে c স্কোয়ার আছে, এখানে a স্কোয়ার, এখানে b স্কোয়ার, এখানে c স্কোয়ার। বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমটাকে a দিয়ে গুণ দিতে হবে উপর নিচকে, দ্বিতীয়টাকে b দিয়ে গুণ দিতে হবে উপর নিচকে, তৃতীয়টাকে উপর নিচ c দিয়ে গুণ দিতে হবে। এর সঙ্গে 1 গুণ হয়ে a বসবে, এর সঙ্গে 1 গুণ হয়ে a বসবে, এর সঙ্গে 1 গুণ হয়ে a স্কোয়ার বসবে, b এর সঙ্গে 1 গুণ হয়ে b বসবে, b এর সঙ্গে 1 গুণ হয়ে b বসবে, b এর সঙ্গে b গুণ হয়ে b স্কোয়ার বসবে, c এর সঙ্গে 1 গুণ হয়ে c বসবে, c এর সঙ্গে 1 গুণ হয়ে c বসবে, c এর সঙ্গে c গুণ হয়ে c স্কোয়ার বসবে। এরপর আমরা a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ারের মান বসিয়ে দিব। a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ারের মান নিচে বসে গেছে। এই তিনটা ভগ্নাংশের আমরা লসাগু করব। এখানে a প্লাস b প্লাস c আছে, এখানেও a প্লাস b প্লাস c আছে, এখানেও a প্লাস b প্লাস c আছে। নিচে লিখব a প্লাস b প্লাস c, উপরে বসবে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। দুটোতেই একই আছে, উপর নিচ কাটাকাটি যাবে, সমান সমান 1 হবে আনসার, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, প্রমাণ হলো। 10-এর 2 নম্বর অঙ্ক, এটা ইস্টু এটা সমান সমান এটা ইস্টু এটা সমান সমান এটা ইস্টু এটা সমান সমান 1 হলে দেখায় যে এটা সমান সমান এটা। আমাদেরকে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এই সম্পূর্ণ অংশটাকে নিচে লিখে দিব, এটার সঙ্গে 1 সমান সমান হয়ে নিচে বসবে, এটার সঙ্গে 1 সমান সমান হয়ে নিচে বসবে, এটার সঙ্গে 1 সমান সমান হয়ে নিচে বসবে। এক্স স্কোয়ার বসবে উপরে, এটা বসবে নিচে। এক্স স্কোয়ার সমান সমান কি হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে বিওয়াই প্লাস সিজেড। ওয়াই স্কোয়ার বসবে উপরে, এটা বসবে নিচে। ওয়াই স্কোয়ার সমান সমান কি হবে, এটার সঙ্গে এটা গুণ হবে সিজেড প্লাস এ এক্স হবে। জেড স্কোয়ার বসবে উপরে, এটা বসবে নিচে। জেড স্কোয়ার সমান সমান কি হবে, জেড স্কোয়ার সমান সমান হবে এটার সঙ্গে এটা গুণ হবে এ এক্স প্লাস বিওয়াই। এখানে আমরা এক্স ওয়াই জেড স্কোয়ারের মান পেয়ে যাচ্ছি। বাম পক্ষ দিয়ে আমরা প্রথমের অংশটাকে বসাবো। এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে জেড, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে জেড স্কোয়ার। এখানে আমাদেরকে স্কোয়ার বের করতে হবে। বের করার জন্য আমাদেরকে উপর নিচ এক্স দিয়ে গুণ, এখানে উপর নিচ ওয়াই দিয়ে গুণ, এখানে উপর নিচ জেড দিয়ে গুণ করতে হবে। প্রথমেরটা করা হয়েছে এক্স দিয়ে, তারপরটা ওয়াই দিয়ে, তারপরটা জেড দিয়ে, উপর নিচ দুদিকেই গুণ করা হয়েছে। এক্স আর এ গুণ হয়ে হবে এক্স, এক্স এর সঙ্গে এ গুণ হয়ে হবে এ এক্স, এক্স এর সঙ্গে এক্স গুণ হয়ে হবে এক্স স্কোয়ার। ওয়াই আর বি গুণ হয়ে হবে বিওয়াই, ওয়াই এর সঙ্গে বি গুণ হয়ে হবে বিওয়াই, ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ হয়ে হবে ওয়াই স্কোয়ার। জেড আর সি গুণ হয়ে হবে সি জেড, জেড এর সঙ্গে সি গুণ হয়ে হবে সি জেড, জেড এর সঙ্গে জেড গুণ হয়ে হবে জেড স্কোয়ার। এরপর আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান বসিয়ে দিব। এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান, জেড স্কোয়ারের মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও। এই তিনটা ভগ্নাংশের লসাগু হবে। এখানে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড,
এখানে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এখানে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড নিচে বসবে, উপরে বসবে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, উপর নিচ একই আছে, কাটাকাটি যাবে, সমান সমান এক হবে, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত হলো। 11 নম্বরের 1 নম্বর অঙ্কটা, এটা সমান সমান এটা সমান সমান এটা এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত এটা এর সমান। 11-এর 1 নম্বর অঙ্কটা, প্রথমে আমরা এই সম্পূর্ণটাকে এখানে বসিয়ে দিব, তারপর সংযোজন প্রক্রিয়া করে পাই, মানে উপরের গুলো যোগ হবে আর নিচের গুলো কি হবে, যোগ হবে। এক্স এর সঙ্গে এখানে এ লাগা আছে, ওয়াই এর সঙ্গে এখানে এ লাগা আছে, জেড এর সঙ্গে এ লাগা আছে, এগুলোকে একদিকে করব। তারপরে বি, এখানে ওয়াই এর সঙ্গে বি লাগা আছে, এখানে জেড এর সঙ্গে বি লাগা আছে, এখানে এক্স এর সঙ্গে বি লাগা আছে, আলাদা করে লিখব। এরপর জেড এর সঙ্গে সি লাগা আছে, এখানে এক্স এর সঙ্গে সি লাগা আছে, এখানে ওয়াই এর সঙ্গে সি লাগা আছে, একদিকে করব। এখান থেকে আমরা এ কমন নিব, এখান থেকে আমরা বি কমন নিব, এখান থেকে আমরা সি কমন নিব। এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে কমন নেওয়া হয়েছে, এরপর এ প্লাস বি প্লাস সি এখানে লেখা হয়েছে। উপর নিচ কাটাকাটি যাবে, দুটো একই আছে, পড়ে থাকবে উপরে এক আর নিচে থাকবে এ প্লাস বি প্লাস সি। 11-2 নম্বর অঙ্কটা, এটা সমান সমান এটা সমান সমান এটা হলে প্রমাণ করি যে এটা সমান সমান এটা। আমাদেরকে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এটাকে নিচে লিখব, সমান সমান 1/k ধরে নিব, এটার সঙ্গে 1/k আলাদা করে লিখব, এটার সঙ্গে 1/k আলাদা করে লিখব, এটার সঙ্গে 1/k আলাদা করে লিখব। কোনাকোনি গুণ হবে, এর সঙ্গে এক গুণ হয়ে এ বসবে, কে এর সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে। কোনাকোনি গুণ হবে, বি এর সঙ্গে এক গুণ হয়ে বি বসবে, কে এর সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে। কোনাকোনি গুণ হবে, সি এর সঙ্গে এক গুণ হয়ে এখানে সি বসবে, কে এর সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে। এখন আমরা এ এর মান, বি এর মান, সি এর মান পেয়ে যাচ্ছি। বাম পক্ষ দিয়ে প্রথমের অংশটাকে লিখবো আমরা, তারপরে এ বি সি এর মান আমরা বসিয়ে দিব। এখানে এ এর মান, বি এর মান, সি এর মান বসে গেছে। এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, কেটাকে কমন নেওয়া হয়েছে, বাদ বাকি অংশগুলোকে লিখে দেওয়া হয়েছে। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে একদিকে করা হয়েছে, এরপর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স একদিকে করা হয়েছে। এটাকে আমরা এদিকে লিখলাম, এটাকে আমরা এদিকে লিখলাম সূত্রে ফেলার জন্য। সূত্রটা কি আছে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি, এইটা হবে সূত্র। এটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আমরা এ এর জায়গায় লিখবো এক্স কিউ, বি এর জায়গায় লিখবো ওয়াই কিউ, সি এর জায়গায় লিখবো জেড কিউ, 3abcর জায়গায় লিখব -3xyz। ডান পক্ষ দিয়ে পরের অংশটাকে লেখা হয়েছে, এরপর এ বি সি এর মানগুলো এখানে বসানো হয়েছে। এর মান, বি এর মান, সি এর মান। এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, কে কমন নেওয়া হয়েছে, এই এক্সটা ভিতরে ঢুকে যাবে, এক্স আর এক্স স্কোয়ার গুণ হলে হয়ে যাবে এক্স কিউ, মাইনাস বসবে, তারপরে এক্স এর সঙ্গে ওয়াই জেড গুণ হয়ে এক্স ওয়াই জেড বসবে, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ হয়ে হবে ওয়াই কিউ, ওয়াই আর জেড এক্স গুণ হয়ে হবে এক্স ওয়াই জেড, মাইনাস বসবে এখানে, জেড এর সঙ্গে জেড গুণ হয়ে হবে জেড কিউব, জেড এর সঙ্গে এক্স ওয়াই গুণ হয়ে হবে মাইনাস এক্স ওয়াই জেড। এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ একদিকে হয়ে যাবে, এখানে মাইনাস এক্স ওয়াই জেড আছে, এখানে মাইনাস এক্স ওয়াই জেড আছে, এখানে মাইনাস এক্স ওয়াই জেড আছে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, দুটো যোগ হয়ে হবে 2xyz, মাইনাস 2xyz আর মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, দুটো যোগ হয়ে হবে 3xyz মাইনাস 3xyz। বাম পক্ষতে যে আনসারটা আমরা পেয়েছিলাম ডান পক্ষতেও সেই আনসারটা আমরা পেলাম, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 11-3 নম্বর অঙ্কটা, এটা সমান সমান এটা সমান সমান এটা হলে প্রমাণ করি যে এটা সমান সমান এটা সমান সমান এটা। আমাদেরকে তিনটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এটাকে এখানে বসাবো, সমান সমান কে ধরে নিব, এটার সঙ্গে কে আলাদা করে বসবে, এটার সঙ্গে কে আলাদা করে বসবে, এটার সঙ্গে কে আলাদা করে বসবে, এ সমান সমান হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে বসবে, বি সমান সমান কি হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে, সি সমান সমান কি হবে, এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে। এর মান, বি এর মান, সি এর মান আমরা পেয়ে যাচ্ছি। প্রথম ভাগ লিখে প্রথমের অংশটা এখানে লিখব, তারপরে এ বি সি এর মানগুলো আমরা বসিয়ে দিব। এখানে আছে এর মান, এখানে আছে বি এর মান, এখানে আছে সি এর মান, বসিয়ে দেওয়া হয়েছে মানগুলো।
এখানে কে আছে, এখানে কে আছে, কে কমন নেওয়া হয়েছে, এই দুটোকে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে মাইনাস আছে, মাইনাসটা যদি ভিতরে ঢুকে প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস মাইনাসে কেটে যাবে। এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে, দুটো কে গুণ হয়ে হবে কে স্কোয়ার। ওয়াই প্লাস জেড নিচে বসে যাবে, তারপরে এখানে আছে জেড মাইনাস ওয়াই, এই ওয়াইটাকে আমরা এদিকে নিয়ে আসবো, এই মাইনাসটাকে আমরা এখানে লিখে দিব, তারপরে লিখবো ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার নিচে লিখবো, এখানে হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে আর এখানে একই আছে, উপর নিচ কেটে যাবে, পড়ে থাকবে মাইনাস কে স্কোয়ার, মাইনাস কে স্কোয়ার। দ্বিতীয় ভাগ লিখে দ্বিতীয় অংশটাকে আমরা লিখব, তারপরে বি সি এর মানগুলো আমরা বসিয়ে দিব। এখানে আছে বি সি এর মানগুলো দেওয়া আছে, এখানে কে আছে, এখানে কে আছে, কে কমন নেওয়া হয়েছে, এই দুটোকে বসিয়ে দেওয়া হয়েছে। এই মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে কেটে যাবে। এখানে কে আছে, এখানে কে আছে, দুটো কে গুণ হয়ে যাবে কে স্কোয়ার, জেড প্লাস এক্সটা বসে যাবে, এখানে এক্স মাইনাস জেড, জেডটাকে আমাদেরকে এদিকে নিয়ে আসতে হবে, এই মাইনাসটাকে কি করব আমরা বাইরে ঠেলে দিব, তারপরে জেড মাইনাস এক্স লিখে দিব। এটা আমাদের সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উপর নিচ একই আছে, কাটাকাটি যাবে, পড়ে থাকবে মাইনাস কে স্কোয়ার। এরপর আমরা তৃতীয় ভাগ লিখে তৃতীয় অংশটাকে আমরা লিখব, তারপরে সি এ বি এর মানগুলো আমরা বসিয়ে দিব। সি এ বি এর মানগুলো দেওয়া আছে, এখানে কে আছে, এখানে কে আছে, কে কমন নেওয়া হয়েছে, পড়ে থাকবে এই দুটো, এই দুটোকে আমরা লিখে দিব। এই মাইনাসটা ভিতরে ঢুকবে, প্লাস আছে মাইনাস হবে, প্লাস মাইনাসে কেটে যাবে। এখানে কে আছে, এখানে কে আছে, দুটোকে গুণ হয়ে হবে কে স্কোয়ার, এক্স প্লাস ওয়াইটা এখানে বসাবো, এখানে ওয়াই আছে, এখানে মাইনাস এক্স আছে, মাইনাস এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসবো, এখানে প্লাস করব, আর মাইনাসটা এখানে দূরে লিখে দিব, এক্স মাইনাস ওয়াই বসবে। এটা সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসেছে, উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুদিকেই একই আছে, উপর নিচ কাটাকাটি যাবে, পড়ে থাকবে মাইনাস কে স্কোয়ার। অতএব, অতএব দিয়ে এটা সমান সমান এটা সমান সমান এটা প্রমাণিত। আমরা তিনটা ভাগেই মাইনাস কে স্কোয়ার পাচ্ছি। 12 নম্বরের অঙ্কগুলো এখন আমরা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ। এ নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ, যেটা সঠিক হবে সঠিক উত্তরটাকে আমাদেরকে বেছে নিতে হবে। 1 নম্বরের অঙ্কটা কি করতে বলেছে, 3,4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি, আনসার হয়ে যাবে এ নম্বরটা 8। মনে করি চতুর্থ সমানুপাতি x ধরে নেওয়া হলো, অতএব 3:4 6:x, 3টা যাবে উপরে, 4টা নিচে বসবে, 6টা উপরে, xটা যাবে নিচে। কণাকণি গুণ হবে, 3 এর সঙ্গে x গুণ হয়ে হবে 3x, 4 এর সঙ্গে 6 গুণ হয়ে এখানে বসবে, এরপর x থেকে যাবে, 3টা নিচে চলে যাবে, 3 একে 3, 3 দুগুণে হয়ে যাবে 6, 2 আর 4 গুণ হয়ে যাবে 8, x সমান সমান 8, এই আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। 2 নম্বরের অঙ্কটা 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি, এর উত্তর হবে সি নম্বরটা 18। কিভাবে, মনে করি তৃতীয় সমানুপাতি সমান সমান x, এটা ধরে নিলাম, অতএব 8:12 এখানে বলেছে তৃতীয় সমানুপাতি, তো এখানে 12টাকে কি করতে হবে, দুবার লিখতে হবে, দুবার লিখেছি, ইস্টু দিয়ে x লেখা হয়েছে। এরপর 8টা যাবে উপরে, 12টা যাবে নিচে, 12টা যাবে উপরে, xটা যাবে নিচে, 8 আর x গুণ হয়ে হবে 8x, 12 × 12 বসে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে, প্রথমে এই দুটোকে 4 দিয়ে কাটবো, 4 দুগুণা 8, 4 3 হয়ে যাবে 12, এই দুটোকে 2 দিয়ে কাটবো, 2 একে 2, 2 6 12, 6 3 হয়ে যাবে 18, x সমান সমান হয়ে যাবে 18 আনসার। 3 নম্বরের অঙ্কটা কি করতে বলেছে, 16 এবং 25 এর মধ্য সমানুপাতি, এর আনসার সি নম্বরটা হবে 20। মনে করি মধ্য সমানুপাতি x ধরে নেওয়া হলো, অতএব 16:x, ডবল ইস্টু হবে x:25, 16টা যাবে উপরে, xটা যাবে নিচে, xটা হচ্ছে এখানে মধ্য সমানুপাতি, xটা যাবে উপরে, 25টা যাবে নিচে, কোনাকোনি গুণ হবে, x গুণ হয়ে হবে x স্কোয়ার, 16 গুণ 25 এখানে বসবে, এরপর স্কোয়ারটা উঠে যাবে, এর উপরে রুট হয়ে যাবে, 25কে যদি ভাঙায় 5 গুণ 5 হবে, 16কে যদি ভাঙায় 4 গুণ 4 হবে, 4 4 16, আর 5 5 25, এখান থেকে একটা 5 নিব, এখান থেকে একটা 4 নিব, 4 5 6 হয়ে যাবে 20, x সমান সমান 20, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বরের অঙ্কটা কি করতে বলেছে, a একটি ধনাত্মক সংখ্যা এবং a:27 সমান সমান 3/4 হলে এর মান কত হবে, সি নম্বরের আনসারটা হবে 9/16। অঙ্কটাকে এখানে বসানো হয়েছে, এটা যাবে উপরে, 27 64 যাবে নিচে,
3-এর 4 যাবে উপরে, এটা যাবে নিচে, কোনাকুনি গুণ হবে, এর সঙ্গে এ গুণ হয়ে যাবে এ স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে, এই স্কোয়ারটা সরে যাবে, এ সমান সমান এর মাথায় রুট চলে আসবে, 27কে ভাঙাবো, 27কে যদি ভাঙায় 3টা 3 পাবো, 3 গুণ 3 গুণ 3 আর এই একটা 3 বসে যাবে এখানে। তারপরে 64কে ভাঙাবো, 3টা 4 পাবো, 3টা 4 বসবে, এই 4টা লাস্টে বসে যাবে, এই দুটা 3 থেকে একটা 3 নিব, এই দুটা 3 থেকে একটা 3 নিব, 3 3-এ হয়ে যাবে 9, এই দুটা 4 থেকে একটা 4 নিব, এই দুটা 4 থেকে একটা 4 নিব, 4 4-এ হয়ে যাবে 16, 9-এর 16 হয়ে যাবে আনসার। 5 নম্বরের অঙ্ক 2a সমান সমান 3b সমান সমান 4c হলে a:b:c হবে, সঠিক আনসার হবে ডি নম্বরটা 6:4:3। এটা কিভাবে হবে, এটা সমান সমান আমরা কে ধরে নিব, মানে এটা সমান সমান কি ধরবো, কে ধরবো, এরপর এটার সঙ্গে এটা আলাদা করে লিখব, এটার সঙ্গে এটা আলাদা করে লিখব, এটার সঙ্গে এটা আলাদা করে লিখব, এটা এখানে বসবে, 2টা কে এর নিচে বসবে, বিটা এখানে বসবে, 3টা কে এর নিচে বসবে, সিটা এখানে বসবে, 4টা কে এর নিচে বসবে। অতএব a:b:c, এর মান কি আছে 2/k, বি এর মান কি আছে k/3, সি এর মান কি আছে k/4, এখানে বসেছে, এই 3টারই কি হবে লসাগু হবে, লসাগু হয়ে কত হবে 12 হবে, এই 12টাকে আমরা প্রত্যেকটার নিচে বসিয়ে দিব, 2 6 হয়ে যাবে 12, 6কে হয়ে যাবে, 3 4-এ হয়ে যাবে 12, 4কে হয়ে যাবে, 4 3-এ 12, 3কে হয়ে যাবে, নিচের 12গুলোকে আমরা সরিয়ে দিব, পরে থাকবে 6k:4k 3k, কে গুলোকে সরিয়ে দিব, পরে থাকবে 6:4:3, এই আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। বি নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, এই বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখতে বলেছে। 1 নম্বরেরটাতে কি বলেছে, ab:c², bc:a² এবং ca:b² এর যৌগিক অনুপাত 1:1, এই বিবৃতিটা সত্য হবে। কিভাবে হবে, এখানে বলেছে যৌগিক অনুপাত, প্রথমের সঙ্গে প্রথমের গুণ হবে, দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়র গুণ হবে, এখানে গুণ হয়ে বসেছে, এটাকে উপরে বসানো হয়েছে, এটাকে নিচে বসানো হয়েছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুটো এ গুণ হয়ে হবে a², এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, দুটো বি গুণ হয়ে হবে b², এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, দুটো সি গুণ হয়ে হবে c², a² b² c², নিচে হবে a² b² c², দুদিকেই একই আছে, উপর নিচ কাটাকাটি যাবে, পরে থাকবে 1:1, তো এটা আমরা পেয়ে যাচ্ছি 1:1, এই বিবৃতিটা সত্য হবে। 2 নম্বরের বিবৃতি সত্য হবে, কি বলেছে এখানে ক্রমিক সমানুপাতি, এদের ক্রমিক সমানুপাতি, এই বিবৃতি সত্য হবে। প্রথমেরটাকে আমরা লিখব উপরে, দ্বিতীয়টাকে আমরা লিখব একবার নিচে আর একবার লিখব উপরে, তৃতীয়টাকে আমরা লিখব নিচে, এরপর কোনাকুনি গুণ দিব, এটার সঙ্গে এটা গুণ হয়ে হবে, এখানে x³ আছে, x দুটোকে গুণ হয়ে হবে, x এর মাথায় হয়ে যাবে 4, এখানে y আছে, এখানে y³ আছে, দুটো গুণ হয়ে হবে y এর মাথায় 4, এই দুটো গুণ হয়ে কি হবে x4 y4, এখানে সমান আছে, এখানে সমান আছে, তো এইভাবে আমরা ক্রমিক সমানুপাতি পেয়ে যাচ্ছি, এই কারণে এই বিবৃতি সত্য হবে। সি নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে, শূন্য স্থান পূরণ করি। 1 নম্বরটা কি বলেছে, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের সমানুপাতি আনসার কি হবে 4, কিভাবে হবে, মনে করি 3টি ক্রমিক সমানুপাতি এ বি সি ধরে নেওয়া হলো, a:b, b:c, এখানে ডবল:2 আছে, এটা যাবে উপরে, বিটা যাবে নিচে, বিটা যাবে উপরে, সিটা যাবে নিচে, এবার এখানে আমরা কোনাকুনি গুণ দিব, এখানে বি গুণ হলে b² হয়ে যাবে, এসি গুণ হয়ে হবে এসি বসেছে, আর বি গুণ হয়ে b² বসেছে, এসি সমান সমান হবে b²। এখন এ বি সি সমান সমান হয়ে যাবে 64, যেহেতু 64 বলেছে উপরে আমরা পড়লাম, তো এখানে এ বি সমান সমান 64, এখানে এসি এর মান কত আছে b², তো এখানে এ পাচ্ছি আর এখানে পাচ্ছি সি, এখানে b² দিলাম, গুণ দিব, ফুল স্টপ মানে হচ্ছে গুণ, তারপরে বি সমান সমান 64, এখানে দুটোকে যদি গুণ করা হয় তাহলে b³ হয়ে যাবে, 2 আর 1 হয়ে যাবে 3, বি এর মাথায় কিউব সমান সমান 64, তার মানে কি হবে বি সমান সমান 4, 3টা 4-এর গুণফল হয়ে যাবে কত 64 হয়ে যাবে। 2 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, a:2 সমান সমান b:5 সমান সমান c:8 হলে a এর 50% সমান সমান b এর 20% সমান সমান c এর 12.5%, এটা হবে আনসার। কিভাবে হবে, a:2 b:5 c:8, এগুলোকে উপর নিচ করে লেখা হয়েছে, 100% দিয়ে গুণ দেওয়া হয়েছে প্রত্যেকটাকে, এরপর কাটাকাটি যাবে,
2 1 2, 2 5 6 10, 50% হয়ে যাচ্ছে। তো 50% আমরা পেয়ে যাচ্ছি। পরেরটা কাটাকাটি দিয়ে 20% আমরা পেয়ে যাচ্ছি বি এর 20%। তারপরে সি এরটা কাটাকাটি দিয়ে 25 2, এটাকে যদি ভাগ করি তাহলে 12.5 পেয়ে যাচ্ছি। 12.5 আনসার আমরা পেয়ে যাচ্ছি পার্সেন্ট। 3 নাম্বারটা কি বলেছে, x প্লাস 2 এবং x মাইনাস 3 এর মধ্য সমানুপাতে x হলে x এর মান -6 হবে। কিভাবে হবে? এটাকে আমরা লিখেছি মধ্য সমানুপাতে কি বলেছে, x বলেছে, x কে আমরা মাঝে দুবার লিখব ডাবল ইস টু দিয়ে। তো এখানে লেখা হয়েছে। তারপরে কি করা হয়েছে, এটাকে উপরে আর এক্সটাকে নিচে, এটাকে উপরে আর এটাকে নিচে করা হয়েছে। কোণাকোণি গুণ হবে, এক্স আর এক্স গুণ হয়ে হবে এক্স স্কোয়ার। এই দুটোকে গুণ দিয়ে এখানে বসানো হয়েছে। এক্স এর সঙ্গে এক্স গুণ হয়ে হবে এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে 3 গুণ হয়ে হবে -3x, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস। 2 এর সঙ্গে এক্স গুণ হয়ে হবে 2x, 2 এর সঙ্গে 3 গুণ হয়ে হবে -6, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস। 3 দুগুণা হয়ে যাবে 6। এই সম্পূর্ণটাকে আমরা সমান সমান চিহ্নর এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে এসেছি, সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়েছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়েছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়েছে। প্লাস মাইনাসে কেটে যাবে, প্লাস 3x মাইনাস 2x বিয়োগ হবে, 3x থেকে 2x বাদ গেলে হবে শুধু x, আর মাইনাস এখানে 6 বসবে। 13 নম্বরের অঙ্কগুলোকে কি করতে বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এস এ শর্ট আনসার। এ নাম্বার, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান এটা হলে পি এর মান নির্ণয় করি। তো এখানে আমরা এটা সমান সমান কে ধরে নিলাম, মানে এই সম্পূর্ণটা সমান সমান কে ধরে নিলাম। তারপরে এটার সঙ্গে কে আলাদা করে লেখা হয়েছে, এটার সঙ্গে কে আলাদা করে লেখা হয়েছে, এটার সঙ্গে কে আলাদা করে লেখা হয়েছে। এরপর এ সমান সমান কি হয়ে যাবে, 2k গুণ হবে 2k বসবে, বি সমান সমান কি হবে 3k গুণ হয়ে বসবে, সি সমান সমান কি হবে 4k গুণ হয়ে বসবে। এ এর মান, বি এর মান, সি এর মান আমরা পেয়ে যাচ্ছি। এরপর শেষের অংশটাকে কে দিয়ে লেখা হয়েছে। এরপর এ এর মান, বি এর মান, সি এর মান বসানো হয়েছে, এখানে বসানো হয়েছে। এর মান হচ্ছে 2k, বি এর মান হচ্ছে 3k, সি এর মান হচ্ছে 4k। কোণাকোণি গুণ হবে, 2 আর 2 গুণ হয়ে হয়েছে 4k, 3 আর 3 গুণ হয়ে হয়েছে 9k, 4 আর 4 গুণ হয়ে হয়েছে 16k, আর পিকেটা সমান সমান চিহ্ন দিয়ে বসবে। প্লাস 4k মাইনাস 9k দুটোকে যদি বিয়োগ করি তাহলে কত হবে, -5k। মাইনাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে মাইনাস হয়েছে। এখানে আবার কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, বিয়োগ হবে। এখানে -5k আছে, এখানে 16k আছে, দুটোকে যদি বিয়োগ করি তাহলে 11k হবে। প্লাসের সংখ্যাটা বেশি আছে, এই কারণে এখানে প্লাস হয়েছে। সমান সমান পি কে বসে যাবে। এখানে কে আছে, এখানে কে আছে, দুটোই কে সরে যাবে। 11 সমান সমান পি হয়ে যাবে, পি সমান সমান 11, এটা হয়ে যাবে আনসার। 2 নম্বরের অঙ্কটা, এটা সমান সমান এটা হলে এর মান নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা এটা বসিয়ে সমাধান করব। কোণাকোণি গুণ দিব, 2 এর সঙ্গে এটা গুণ হবে, 2 3 হয়ে যাবে 6, 6x বিয়োগ বসবে, 2 5 6 হয়ে যাবে 10, 10y বসবে, 1 এর সঙ্গে এটা গুণ হয়ে এখানে বসবে। এক্স এর সংখ্যাগুলোকে আমরা একদিকে করব, এখানে প্লাস আছে মাইনাস হয়ে বসেছে। ওয়াই এর সংখ্যাগুলোকে আমরা একদিকে করব, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে বসেছে। এই দুটোকে বিয়োগ করব, বিয়োগ করে হবে 3x, এই দুটোকে যোগ করে হবে 15, x বাই ওয়াই 15/3, কাটাকাটি যাবে উপর নিচ, 3 1 3, 3 5 15, 5 এর 1, x সমান সমান 5, y সমান সমান 1, x সমান সমান 5k, y সমান সমান k ধরে পাই। এখন অঙ্কটাকে আমরা বসালাম, তারপরে x আর y এর মানগুলো আমরা বসিয়ে দিলাম এখানে। এই স্কোয়ারটা ভিতরে ঢুকে যাবে, কে স্কোয়ার হয়ে যাবে, 5 এ 5 হয়ে যাবে 25, এই স্কোয়ারটা ভিতরে ঢুকে যাবে, কে স্কোয়ার হয়ে যাবে, 5 এ 5 হয়ে যাবে 25। এরপর এই সবটিকে গুণ করে হবে 75k স্কোয়ার, আর নিচের টিকে গুণ করে হবে 75k স্কোয়ার। উপর নিচ কাটাকাটি যাবে, কে স্কোয়ার কেটে যাবে, 0 0 কেটে যাবে, পড়ে থাকবে 7 এর 8। 3 নম্বরের অঙ্কটা, a:b সমান সমান 3:4 এবং x:y সমান সমান 5:7 হলে এটা এটা কত নির্ণয় করি। 3 নম্বরের অঙ্কটা, প্রথমে এটা আমরা বসিয়ে দিলাম, দ্বিতীয়টাকে আমরা বসিয়ে দিলাম। এখানে এটাকে উপরে আর বিটাকে নিচে, 3টাকে উপরে 4টাকে নিচে, এখানে এক্সটাকে উপরে ওয়াইটাকে নিচে, 5টাকে উপরে 7টাকে নিচে। এরপর a সমান সমান 3, 3কে ধরে পাই, b সমান সমান 4, b সমান সমান 4k, x সমান সমান 5, x সমান সমান 5k, y সমান সমান 7, y সমান সমান 7k ধরে পাই।
এ এর মান, বি এর মান, এক্স এর মান, ওয়াই এর মান আমরা পেয়ে যাচ্ছি। এখন অঙ্কটাকে এখানে বসানো হয়েছে, এই অংশটাকে উপরে বসানো হয়েছে, ইস্টুর পরের অংশটাকে নিচে বসানো হয়েছে। এরপর এ এর মান, এক্স এর মান, বি এর মান, ওয়াই এর মান, বি এর মান, ওয়াই এর মান, এর মান, এক্স এর মান বসানো হয়েছে নিচে। এই তিনটাকে গুণ দেওয়া হয়েছে, 3 3 হয়ে যাবে 9, 9 5 হয়ে যাবে 45, কে আর কে গুণ হয়ে যাবে কে স্কোয়ার, 4 7 হয়ে যাবে 28, কে আর কে গুণ হয়ে যাবে কে স্কোয়ার, 4 4 হয়ে যাবে 16, 16 7 হয়ে যাবে 112, 112 বসেছে, কে আর কে গুণ হয়ে হবে কে স্কোয়ার, 7 3 হয়ে যাবে 21, আর 21 5 হয়ে যাবে 105, কে আর কে গুণ হয়ে হবে কে স্কোয়ার, 45 কে স্কোয়ার, 28 কে স্কোয়ার, দুটো বিয়োগ হয়ে হয়েছে 17 কে স্কোয়ার, 112 কে স্কোয়ার, 105 কে স্কোয়ার, দুটো বিয়োগ হয়ে হয়েছে 7 কে স্কোয়ার, কে স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে 17 7, 17:7, এটা হয়ে যাবে আনসার। 4 নম্বরের অঙ্কটা, এই অঙ্কগুলো দিয়েছে ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করি। এক্স ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে। এখানে বলেছে ক্রমিক সমানুপাতি, 12 আর ওয়াই দুবার করে বসবে, এক্স যাবে উপরে, 12 যাবে নিচে, 12 যাবে উপরে, ওয়াই যাবে নিচে, ওয়াই যাবে উপরে, 27 যাবে নিচে। প্রথমে আমরা এই অংশটাকে আমরা এখানে লিখব, তারপরে কণাকণি গুণ দিব। এক্স আর ওয়াই এখানে বসে যাবে, 12 গুণ 12 এখানে বসবে, 12 গুণ 12 হয়ে যাবে 144, এত দূর পর্যন্ত ছেড়ে দিব। এরপর পরের অংশটাকে আমরা এখানে লিখব, কণাকণি গুণ হবে, ওয়াই আর ওয়াই গুণ হয়ে হবে ওয়াই স্কোয়ার, 12 গুণ 27 এখানে বসবে। এরপর স্কোয়ারটাকে আমরা উঠিয়ে দিব, এর উপরে কি হবে, রুট ওভার হবে। 12কে ভাঙাবো, কি পাওয়া যাবে, 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3। এরপর 27কে ভাঙাবো, 3 3 3, 3টা 3 পাওয়া যাবে। এখানে পাওয়া যাচ্ছে 2টা 2, 4টা 3, এখানে 2টা 2 থেকে একটা 2 নিব, এখানে 2টা 3 থেকে একটা 3 নিব, এখানে 2টা 3 থেকে একটা 3 নিব, 2 3 হয়ে যাবে 6, আর 6 3 হয়ে যাবে 18, ওয়াই এর মান আমরা পেয়ে যাচ্ছি 18। এখানে এত দূর পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম, এরপর ওয়াই এর মান 18 এখানে বসে গেছে। এরপর এক্সটাকে এখানে বসানো হয়েছে, 18টাকে নিচে বসানো হয়েছে, উপর নিচ কাটাকাটি যাবে, 18 একে 18, 18 8 144, এক্স সমান সমান 8। অতএব এক্স ও ওয়াই এর ধনাত্মক মান 8 ও 18। 5 নম্বরের অঙ্কটা কি করতে বলেছে, a is to b সমান সমান 3:2 এবং b is to c সমান সমান 3:2 হলে a plus b is to b plus c কত নির্ণয় করি। প্রথমে এই অংশটাকে আমরা এখানে লিখব, এই অংশটাকে এখানে লিখব, a যাবে উপরে, bটা যাবে নিচে, bটা যাবে উপরে, cটা যাবে নিচে, এখানে b আছে, এখানে b আছে। এটাকে ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে, b এখানে 2 আছে আর এখানে b আছে 3, এই দুটার লসাগু করতে হবে। লসাগু কত, 6 বেরিয়েছে, 2 3 হয়ে যাবে 6, 3 দিয়ে দুটোকেই গুণ দিতে হবে উপর নিচ, আর এখানে হবে 3 দুগুণা 6, 2 হবে, 2 দিয়ে উপর নিচ গুণ দিতে হবে, 3 3 হয়ে যাবে 9, 2 3 হয়ে যাবে 6, এখানে 3 দুনা হয়ে যাবে 6, 2 দুনা হয়ে যাবে 4, এখানে 6, এখানে 6 পেয়ে যাচ্ছি, b এর মান আমরা পেয়ে যাচ্ছি 6, এখানে b এর মান 6 পাচ্ছি, এখানে b এর মান 6 পাচ্ছি, দুটোই সমান পাচ্ছি। এবার বসবে a is to b is to c, 9:6:4, a সমান সমান হবে 9, a সমান সমান হবে 9 কে, b সমান সমান হবে 6, b সমান সমান হবে 6 কে, c সমান সমান হবে 4, c সমান সমান হবে 4 কে, কে এখানে ধরে নেওয়া হলো। a এর মান, b এর মান, c এর মান আমরা পেয়ে যাচ্ছি। এখন অঙ্কটাকে বসানো হয়েছে, a এর মান, b এর মান এখানে বসানো হয়েছে, b এর মান, c এর মান এখানে বসানো হয়েছে। এই দুটোকে যোগ করে হয়েছে 15 কে, এই দুটোকে যোগ করে হয়েছে 10 কে, কে কে সরে যাবে, এই দুটো সংখ্যাকে 5 দিয়ে ভাগ দিব, 5 3 হয়ে যাবে 15, 5 2 হয়ে যাবে 10, 3:2 হয়ে যাবে আনসার।